আজকে বাসায় রান্না হচ্ছে মজাদার কাসকি মাছ। কিন্তু এই কাসকি মাছ আপনারা কিভাবে রান্না করবেন, কিভাবে রান্না করলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে, সেটাই আজকে ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন এইদিকে প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। প্রথমেই আমরা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। এরপর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যেমন ঝাল খান সেভাবে দিবেন কাঁচামরিচ। দিলাম লবণ স্বাদ মতো, গুঁড়ো অল্প পরিমাণে দিবেন। সর্বশেষে একটু জিরের গুঁড়ো, এর মধ্যে হালকা ধনের গুঁড়ো মিক্সড করা আছে। অল্প পরিমাণে দিয়ে দিলেন গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিবেন তেল। এরপর সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মাখাতে হবে, কারণ কাসকি মাছ অনেক ছোট। তো মাছ দেওয়ার পর ঠিকমতো মাখানো যাবে না, কারণ মাখাতে গেলে মাছগুলো ভর্তা হয়ে যাবে। তো প্রথমে এইভাবে ভালো করে সবগুলো মশলা দেওয়ার পর মেখে নিতে হবে। তো হালকা কালারের জন্য অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যদি আপনাদের ঝালের সমস্যা হয় তাহলে এই মরিচের গুঁড়ো অ্যাভয়েড করতে পারেন। এই মাছের সাথে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলু কুচি করে রাখা হয়েছিল, তো সেই আলু কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে প্রথমেই। তো এরপরে আমরা এক্সট্রা সবজি হিসেবে একটু মূলো কুচি করে রেখেছি, তো মূলো দিয়ে দেওয়া হলো। প্রথমেই আগে এগুলো মেখে নিতে হবে। আর ট্রাই করবেন এগুলো খুব ছোট ছোট করে কুচি করার, যেহেতু মাছ অনেক ছোট, কাসকি মাছ। তো এগুলো ভালোভাবে কুচি করে নেবেন। তো কুচি করে নেওয়ার পর আগে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। ফাইনালি আমরা টমেটো যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কাসকি মাছে টমেটো দিলে কিন্তু এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন টমেটো দেওয়ার জন্য। তো টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এগুলো একটু মেখে নিতে হবে ভালোভাবে। তো সবগুলো মিশ্রণ একসাথে মাখানোর পর আমরা মাছগুলো দিয়ে দিব উপরে, দিয়ে হালকা একটু মেখে দিব, কারণ যেহেতু মাছগুলো অনেক ছোট। সো আগেই দিয়ে দিলে ওগুলো আসলে ভর্তা হয়ে যাবে। তো এই যে মাখানো হচ্ছে ভালোভাবে। তো ফাইনালি আমরা কাসকি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমেই মেখে নেওয়ার উপরে এইভাবে দিয়ে দিবেন ছিটিয়ে। তো কাসকি মাছ এখানে প্রায় 250 গ্রামের মতো আছে। আপনারা চাইলে এর আরো বেশি করেও দিতে পারেন, কমেও দিতে পারেন। তো এখন হালকাভাবে এটা মাখিয়ে দিতে হবে। বেশি মাখালে কিন্তু মাছগুলো আর আস্ত থাকবে না, যেহেতু অনেক ছোট মাছ। আর বাজারের মাছ একটু অনেক দিনের হয়ে থাকে। তো কাসকি মাছ কিন্তু অনেক মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটি সামুদ্রিক মাছ, কাসকি মাছ হয়ে থাকে। এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা অনায়াসে অল্প একটু মাছ ভাজি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, যেটা মাছ মাংস দিয়েও ওরকম স্বাদ পাবেন না। তো মোটামুটি মাখানো শেষ। সিদ্ধ হওয়ার জন্য এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বেশি পানি দেওয়া যাবে না, কারণ যেহেতু এখানে আলু আর মূলা দুটা দেওয়া হয়েছে অলরেডি, ওগুলো থেকে পানি ছাড়বে। সো অল্প পরিমাণে আমরা পানি দিয়ে দিলাম। এরপর আমরা চুলোটা জ্বালিয়ে দিলাম, হালকা আঁচে রাখতে হবে। এই যে দেখুন, প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাসকি মাছের রেসিপি। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আর আপনারা চাইলে এই মাছ রান্না করে দেখতে পারেন। তো এখন অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।